আছো নাকি? হ্যাঁ গো দিদি। ওরে বাবা, এতদিন পরে এসো এসো, কেমন আছো বলো? আরে ভালো আছি। আসলে আমার ছেলেরও এক্সাম দিল না, ওই জন্যে তো। হ্যাঁ। বাবা চ- নাইটের এত ঢং। কিছু বললে? না গো না, বসো বসো। বাবা বলো, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ। গো বলো, ভালো আছি। হ্যাঁ, আমার ছেলে তো আবার এক্সাম চললো। অনেক ভালো এক্সাম হয়েছে। কত পার্সেন্ট পেয়েছে জানো? 90%। তোমার ছেলে কত পেয়েছে এবার? হুম, ওই আর কি হয়েছে একটু। পার্সেন্টেজ বলো, বলো। আমার ছেলে তো ফুল মার্কসই 95%ই এসছে প্রায়। ও আচ্ছা। তো তোমার মেয়েকে তো দেখলাম এত ছোট ছোট জামা পরে রাতে ঘুরে বেড়াচ্ছে। ওটা তোমার মেয়ে? হ্যাঁ। না গো, তুমি অন্য কাউকে দেখেছো, আমার মেয়ে ওরম ড্রেস পরে না গো। না না, আমি আমার খাতায় লিখে রাখি। বাবা, আমার মেয়েকে তো আমি পুরো মানা করে দিয়েছি এসব ড্রেস পরবি না। এখনকার তো দিনকাল ভালো না। শুনলে তো একটা খবর রটালো, ওই পাড়ার মন্টু আছে না, ও তো, ওর মেয়ে যে আছে ও তো পালিয়ে বিয়ে করেছে। বাবা, তো আবার কাকে বিয়ে করেছে জানো? ওই যে কি আছে না, ওই রিক্সাওয়ালা আছে, একটা রিক্সাওয়ালা ওকে বিয়ে করেছে পালিয়ে। বাবা, আমি আমার মেয়েকে তো বলেই দিয়েছি এগুলো একদম করবে না। সবসময় বেশি বেশি বলে ওর মেয়ে। কিছু বললে? না গো দিদি, কিছু বলিনি। ও আচ্ছা। তোমার মালাটা তো খুব সুন্দর গো দিদি। ও হ্যাঁ, তুমি দেখলে? আসলে এটা তো আমার বর বাঁধিয়ে দিয়েছে, পুরো সোনা। দেখো, 50,000 টাকা লেগেছে পুরো সেট। মানে 50,000 টাকা খালি এটা। এটা তো আমি নিজে থেকে বানিয়েছি। এটা আমার বর টাকা দিয়েছিল। এটা হচ্ছিল কত যেন ছিল, এত সোনা গয়না না আমি মনেই থাকে না। হ্যাঁ, এটা বাবা। বোধহয়। কিছু বলছো? না গো, খুব হ্যাঁ। ভালো লাগছে তোমায় হ্যাঁ, তাই। এটা 4-5 হাজার টাকা তো নিয়েছি। তো তোমার তোমার মেয়েকে বিয়ে দেবে না? এত বড় তো হয়ে গেল, 19 তো হয়ে গেল, এবার বিয়ে দেবে না? না গো দিদি, 20 হোক, পড়াশোনা করছে করুক, পরে দেখবো। বাবা, আমি তো আমার মেয়েকে বলে দিয়েছি। তো মা- তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও না। হ্যাঁ, দেবো তো। মাধ্যমিকটা পাশ করে নিক, তারপরেই দেবো বিয়ে। আসলে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেবো, কিন্তু ওর বাড়ির ছেলেগুলো, আমি ছেলে দেখেছি, খুব ভালো। মানে হচ্ছিল মাধ্যমিকের পর ওকে একবার পড়তে দেবে। আচ্ছা গো দিদি, তুমি চা খাবে না, খেয়ে এসছো গো? হ্যাঁ, চা দিন। চা দাও না। চা দাও, দাও, দাও। না, আমি ভাবলাম তুমি বোধহয় খেয়ে এসছো, না ওই না, জন্য আমি ভাবলাম থাক, খেতে হবে না। না না, আমি চা খেয়েছি। তুমি যদি চাও তাহলে দিতে পারো, তোমার হাতে চা অনেকদিন খাইনি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ। উফ, তোমার কতক্ষণ ধরে বাবা, আসছি তো। আসলে আমরা রাতে একটুখানি ওই তাজ হোটেলে খেতে যাবো না, ওই জন্যই আমার বর ডাকছে, সবাই ওয়েট করে আছে না। যত বাড়াবাড়ি কথা। কিছু বলছো তুমি? না। ও আচ্ছা, তুমি বাড়িঘর রং করিয়েছো নাকি? মানে? মানে তোমার বাড়িঘরটা দেখে মনে হচ্ছে তুমি রং করেছো। আগে তো তোমার বাড়ি কি বিচ্ছিরি ছিল, মানুষরা এসে থাকতে পারতো না, এত ছোট। টাকা কোথা দিয়ে পেলে? ওই করেছি জমিয়ে গো একটু, ও যতটা আচ্ছা। পারি। এই ফ্রিজটা সেকেন্ড হ্যান্ড নাকি? হ্যাঁ, ফ্রিজটা। না গো দিদি, নতুনও তো কিনেছি, দেখে বুঝতে পারছো না যেটা সেকেন্ড হ্যান্ড না নতুন? আচ্ছা না, আসলে আমাদের তো এত বড় ফ্রিজ। আসলে আমার হচ্ছে হলো, আমার মেয়ে বলেছে মা, এই ফ্রিজগুলো তো আমি নেবই না। আসলে এই ফ্রিজগুলো আগেকার জামানো হয়ে গেছে, আমি তো এইসব ফ্রিজ নিতেই পারি না। আমার এত খাবার রাখবো কোথা দিয়ে? খাবার নেওয়া তো লবডঙ্গ দেখি। হ্যাঁ। না কিছু না। ওই তো এত বড় ফ্রিজ বাবা, কত নিয়েছে জানো? 60,000 টাকা। হুম। আচ্ছা দিদি, আমার না একটু কাজ আছে গো, আমি একটু যাই কাজগুলো সারি। হ্যাঁ হ্যাঁ, আমাকেও তো আবার যেতে হবে না তাজ হোটেলে। অনেক খাবো, তোমায় ফটো সেন্ড করবো, ঠিক আছে? হ্যাঁ জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? না কিছু না। হ্যাঁ, চা